বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে সেই ভাইরাল কড়াইয়ে রান্না করব। তো তার আগে আমি প্রথমে মেয়ের তরকারিটা বসিয়ে দেই। গতকালকে বিরিয়ানি খাওয়া হয়েছে সারাদিন, এই জন্য আজকে একদম সবজি রান্না করব। সবজি মেয়েকেও খাওয়াবো, আমরাও খাবো। তো তার জন্য আমি এখানে 2টা মূলা দিয়েছি, তো অল্পই দিয়েছি আর কি। ওর বাবাকে বলেছিলাম পানি জাতীয় যে কোনো সবজি আনতে, তো এনেছে চাল কুমড়া এনেছে, মূলা এনেছে। তো যে আমাদের 3 জনেরই আসলে গ্যাসের সমস্যা হয়। একদিন যদি ভালো খাই তো পরের দিন শুধু সবজি খাইতে হয় বেশি বেশি। তো সবজি খাইলে আবার পেটটা ঠিক থাকে আর কি। তো মেয়ের সবজিটা আমি প্রথমে বসিয়ে দিলাম, একটু পেঁয়াজ ভেজে ভালো করে। এখানে জাস্ট লবণ হলুদ আর জিরার গুঁড়া দিয়েছি, আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি। এখন থেকে একটু অভ্যাস করাচ্ছি, খুবই সামান্য, ঝাল বোঝা যাবে না আর কি, এরকম অল্পই দিয়েছি। এই সেই কড়াই যেটা আমি কিনেছি নতুন। তো আমি এই নতুন কড়াই, যেহেতু আমার প্রথমে মাছ ভাজা ঠিক হয় নাই, তারপরেও আমি ভাবলাম যে দেখি, প্রথম দিন ট্রাই করে দেখি, অনেকে তো মাছ ভাজি করে। তো যেহেতু একদমই নতুন কড়াই, এই জন্য আজকে মাছগুলো আমি ভালো করে ভেজে উঠাতে পারিনি, মাছগুলো ভেঙে টেঙে গেছে। তো এমনিতেও মাছটা নরম হয়ে গেছিলো, এই জন্য হয়তো আরও ভেঙে গেছে। আর না হলে তো এই কড়াইটা কিন্তু ভালো মাছ ভাজা যায়। তো যাই হোক, আমি আর এটাতে মাছ ভাজি করব না, কারণ ওই যে কড়াইটা কালো হয়ে যায়, পরিষ্কার করতে তখন কষ্ট হয়। আজকে বেশ কষ্ট করেই পরিষ্কার করেছি রান্না করার পরে। এই জন্য আমি এটাতে শুধু তরকারি রান্না করব। মাছ ভাজির জন্য তো ফ্রাই প্যান আছে, তাছাড়া এমনিতেও তো কালো কড়াই আছে, যেটাতে সবসময় আমি ভাজি করি, ওটা তো অনেক ভালো হয়। তো এই যে কড়াইটা কিন্তু কালো হয়ে গেছে, নতুন একটা কড়াই, দেখেই খারাপ লাগতেছে। তো রান্নাটা তো এই কালোর মধ্যেই হবে, যাই হোক কিছু করার নাই। আর এদিকে এই যে মেয়ের সবজিটাও কিন্তু প্রায় হয়ে গেছে, আর একটু পানিটা শুকালেই নামিয়ে নেব। একদম সাদামাটা সবজি, এটা খেলে মেয়ের পেটটাও ভালো থাকবে। আর ও পছন্দ করে এমনিতে এরকম সবজি শুকনা শুকনা করে যদি রান্না করে দেয়, বেশি ঝোল না। আর এখানে কিন্তু আমি এই যে বেগুন দিয়ে ওই যে মাছ ভেজে নিলাম, তো সেই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আর একটু মেয়েকে মাছ ভাজা খাইয়ে দিব যদি খায়। আর যদি না খেতে চায় তাহলে অন্য কিছু চিকেন টিকেন কিছু একটা ভেজে দিব। তো ওর জন্য এক্সট্রা করে রেখে দেই ফ্রিজে, সবসময় আমি রেডি করে, যখন খেতে চাই চিকেনটা আমি ওকে বের করে ভেজে দেই। ঝটপট হয়ে যায় 5-7 মিনিটের মধ্যেই। তো আমি এখানে প্রথমে মূলা দিয়ে দিয়েছি, তো এটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগবে, যদিও সময় লাগে না, আগেই সেদ্ধ হয়ে গেছে। তো এটা আগে দিয়ে একটু বসিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। তো তারপরে আমি বেগুনটা দিব, আর বেগুনটাও মোটা করেই কেটেছিলাম, আর একসঙ্গে দিলেই হতো। তারপরে এটা আগে দিয়ে দিয়েছি, যদি সেদ্ধ না হয় তখন তো আবার বেগুনটা গলে যাবে এই ভয়ে। তো কিছুক্ষণ পরে আমি এটা একটু কষিয়ে নিব, এর মধ্যে বেগুনগুলোও দিয়ে দিব। তো বেগুনগুলো দিয়ে ভালোভাবে আর কি কষিয়ে নিব। আর এটা যেহেতু এখন নতুন বের হয়েছে, আর মূলাটা খেতে বেশ ভালো ছিল। আসলে মূলার ধরন আছে, কোনো মূলা একটু বেশি গন্ধ করে, ওটা একদমই খেতে ভালো লাগে না। অনেক মূলা কিন্তু খেতে তেতোও লাগে। তো যাই হোক, এটা ভালো ছিল। তো সবসময় ভালোটা যে ঘরে আসবে এমনটাও না, মাঝে মধ্যে ওইটাও আসতে পারে। ওইটা তো আসলে উপর থেকে দেখে বোঝা যায় না। তো এখন যেহেতু সিজনের শুরুতে, এখন কিন্তু খেতে ভালো লাগে, পরে শেষের দিকে যায় আর ভালো লাগবে না খেতে। তো যাই হোক, আমি এখানে মূলা বেগুন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ইলিশের ফ্লেভারটা এখানে গেলে আর কি একটু খেতে ভালো লাগবে, এই জন্যই দিয়েছিলাম। তাছাড়া তো ইলিশ মাছ আমার কাছে খেতে ভালোই লাগে না। তো আমি কিন্তু তরকারির মাছ খাই না, আমি এমনিতে যেটা ভাজি তখন আলাদা করে রেখে দেই আমার জন্য। তরকারির মাছটা ওর বাবাই খায়, আমার ভালো লাগে না। এই জন্য আর কি আমি সবগুলো দেইনি। এখানে 4 পিস দিয়েছি, আর 4 পিস আমি রেখে দিয়েছি আলাদা খাওয়ার জন্য। মেয়ে যদি খায় খাবে, না হলে আমি খাবো। তো এই তো 5 মিনিটের মধ্যে কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, টাটা।